আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গ্রামের মানুষ কিভাবে অতিথি আপ্যায়ন করে। আমরা গ্রামের মানুষ, অতিথি আপ্যায়নে কিন্তু আমরাই সেরা। তো প্রথমে কিন্তু এখানে ডিমটা ভুনা করে নেওয়া হয়েছে। আমাদের গ্রামের মানুষের কমন যেটা থাকে ডিম ভুনা, আলু ভাজি, মাংস। তো এখানে আলুটাও কিন্তু কুচি কুচি করে একদম ভেজে নেওয়া হয়েছে। আর এইভাবে আলু ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আর সবাই কিন্তু এই আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু মাংসটা চুলায় দেওয়া হচ্ছে, মাংসটা রান্না করা হবে। যেহেতু হঠাৎ করে খবরটা আসছে যে অতিথি আসবে, তো বাসায় যা ছিল তাই কিন্তু রান্না করা হচ্ছে। আর গ্রামের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নের দিক থেকে খুব বেশি অ্যাক্টিভ থাকে, কারণ ওরা চায় না যে অতিথিরা হচ্ছে মানে না খেয়ে যাক এরকম। তো এখানে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে, আর মাংসটা কিন্তু একবারে মাখায় দেওয়া হয়েছে। এইভাবে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে মাটির চুলায় রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো মাটির চুলার রান্না অনেক মজা লাগে। তো আমি যখনই কিন্তু গ্রামে যাই তখনই কিন্তু এইভাবে মাটির চুলাতেই রান্না করি। আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, আর মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই হচ্ছে ইগনোর করবেন এই কড়াইটা দেখে। অনেকেই হয়তো বাজে কমেন্টস করবেন, তো কেউ খারাপ কমেন্টস করবেন না। আর ভিডিওর মাঝখানে আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটি লাইক ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এখানে কিন্তু ভাতের চালটা ধুয়ে দেওয়া হচ্ছে। মাটির চুলার রান্না, আর খুব দ্রুত কিন্তু হয়ে যায় মাটির চুলার রান্না। সব কিছু রেডি থাকলে খুব দ্রুতই হচ্ছে রান্নাটা হয়ে যায়। আর এখানে কিন্তু মাংসটা হয়ে গেছে, এখন মাংসটা নামানো হবে। আর দেখেই তো আমার খেতে ইচ্ছা করতেছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এখানে মাংস রান্না শেষে এখানে মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে, আর এখানে ভাত কিন্তু উঠায় দেওয়া হয়েছে। এই যে বললাম মাটির চুলার রান্না কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর এইভাবে খোলা আকাশের নিচে মাটির চুলার রান্না অনেক বেশি ভালো লাগে। আর আকাশে কিন্তু অনেক পরিষ্কার ছিল, একদম ঝকমক রোদ ছিল আর কি। আর এত গরম ছিল, যার কারণে হচ্ছে সবাই যে ছায়ার নিচে বসে আছে। আর রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি গরম লাগে, তারপরেও কিন্তু গ্রামের মানুষ অনেক কষ্ট করে রান্না করে, খোলা আকাশের নিচেই কিন্তু রান্নাগুলো করে। আর এখানে এই যে এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মাত্রই ভিজে আসছে পুকুর থেকে, তার গাটা ভিজে আসছে। মানে এত পরিমাণ গরম যে কুকুরও হচ্ছে থাকতে পারতেছে না। আর এখানে কিন্তু মাংসটা একটা বাটিতে নামানো হয়েছে, আর এই যে এখানে আরেকটা বাটিতে মাংস নামানো হচ্ছে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে যেহেতু মেহমান আসবে, মেহমানদের জন্য আলাদাভাবে মাংসটা রাখা হচ্ছে। ভালো ভালো মাংসগুলা, আমরা গ্রামের মানুষ কিন্তু এগুলাই করি, যে কিছু রান্না করলে কিন্তু তখন ভালো জিনিসগুলা মেহমানদেরকেই দেই। আর এখানে হচ্ছে আমার ফুফাতো বোনটা হচ্ছে এখন এখানে ভাত মাখাবে। আগের কিছু ভাত ছিল, সেই ভাতগুলা এখন এখানে হচ্ছে মাখাবে, আর সবাই কিন্তু একসাথে খাবে। আর এই জিনিসটা কিন্তু আমরা গ্রামে গেলে করি, যে একটা কড়াইতে বা একটা বড় ঢিসে ভাত মাখায় সবাই কিন্তু একসাথে খাই। আর এই জিনিসগুলাই কিন্তু অনেক বেশি মিস করি যখন শহরে আসি। আর গ্রামে গেলে কিন্তু এইসব জিনিসগুলাই করি, আর অনেক বেশি মজা পাই। আর এখানে আমার ফুফাতো বোন ভাতের পরিমাপ বুঝতে পারতেছিল না যে কতটুকু নিবে। লাস্ট পর্যায়ে সবাই বলতেছে খাবে, দেন ও কিন্তু সবগুলো ভাত এখানে নিছে। নেওয়ার পর ওর কাছে মনে হয়েছে তরকারি একটু কম হয়েছে, দেন ও কিন্তু আবার তরকারি নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে মাংসের ঝোল আর মাংসটা হচ্ছে দিছে। আর এখানে হচ্ছে যেহেতু এমনি সবাই খাচ্ছে, তো এখানে এই যে মুরগির ঠ্যাং বলেন, পাখা বলেন, এগুলা নিয়েই খাচ্ছে, আর এগুলাই ওরা মজা পাচ্ছে, আর এগুলা নিয়েই কাড়াকাড়ি করতেছে। তো ওর মাখানো দেখে কিন্তু আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি যেহেতু খেয়ে আসছি, আমার পেট যেহেতু ভরা ছিল, যার কারণে কিন্তু খাওয়া হয়নি। আর এখানে ওদের খাওয়া দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছি।
কিন্তু ওরা বলতেছে আপু তুমি ভিডিও করো না, আমি বলতেছি না ভিডিও একটু করব, তোদেরকে সবাইকে একটু দেখাবো। তো ওরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল। আর আমরা গ্রামে থাকলে কিন্তু এভাবে অনেক হাসাহাসি করি, মজা করি। আর এই যে সবাই মিলে কিন্তু খাচ্ছে, আর আমার ভাগ্নিটা কিন্তু ওদের সাথে খাইতে পারে না দেখে চিল্লাপাল্লা করতেছে, বলতেছে তোমরা একটু আস্তে খাও। আর ওরা ওর সাথে অনেক মজা করতেছিল। আর সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলো। এই জিনিসটা দেখে অনেক শান্তি লাগে। গ্রামে খোলা আকাশের নিচে থাকতে যেমন ভালো লাগে, সবাই একসাথে আড্ডা দিতে ভালো লাগে, একসাথে খাবার খেতে ভালো লাগে, একসাথে ঘুরতে ভালো লাগে। এই জিনিসগুলাই কিন্তু আমরা শহরে আসার পর মিস করি, এই জিনিসগুলো কিন্তু পাই না। আর এখন যেহেতু সবাই একসাথে আছি, জিনিসগুলা করে নিচ্ছি, আর এই জিনিসগুলাই কিন্তু একসময় স্মৃতি হয়ে থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।